শুভ সকাল বন্ধুরা। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে খুব ঠান্ডা পড়েছে আজকে। দেখো চারিদিকে কত কুয়াশা। আজকে হলো একটি বিশেষ দিন। আজকে হলো নবান্ন। সত্যি এত কুয়াশা পড়েছে কিছু দেখাই যাচ্ছে না। রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে আছে। সূর্যটাও সবে উঠি উঠি করছে। একটু রোদ ওঠার পরই চলে এলাম ধান খেতে। চারিদিকে কত ধানের আঠি বাঁধা আছে জমিতে। মাঠে চাষিদেরও ধান কাটার ব্যস্ততা লেগে গেছে। আপন মনে তারা ধান কেটেই চলেছে। দাদু তোমরা কখন আসছো ধান কাটতে? 10টা। আর যাবা কখন? 2টা। আর খাওয়া দাওয়ার কি এনেছো? সেদ্ধ ভাত। দিদুন আজকে কি রান্না করে দেয়নি? আজকে তো একটা বিশেষ দিন, নবান্ন। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। তাই নবান্ন উপলক্ষে আজকে আমি ধান নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আসার পথে দেখলাম এখানেও সবাই ধান কাটতে লেগে পড়েছে। দিদুন তোমরা কখন আসছো এখানে? 6টা। আর যাবা কখন? কিছু খাবার টাবার এনেছো? ভাত ডাল ভাত মুড়ি। তোমরা বলতে পারো না ভাতের জন্য? তুমি তো অনেক ঘেমে গেছো, একটু রেস্ট নাও। ঘেমে গেছো তো অনেক। আমি তো ঘেমে গেছি, রেস্ট নিতে দিবে না তো। মালিক বলবে এইটুক কাজ করছো, এই দিদুনদের সাথেও একটু গল্প করে নিলাম। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলার অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের কথা রয়েছে। তো যাই হোক, ধান নিয়ে বাড়িতে চলে এলাম। এদিকে আমার ঠাম্মা বাড়িতে সবাই একসাথে মিলে নবান্ন পালন করব। ঠাকুরকে আগে প্রসাদ দেওয়া হয়ে গেছে। ঠাম্মা আমার নিয়ে আসা ধানগুলো থেকে চাল বের করে ফলের সাথে ঠাকুরকে প্রসাদ দিয়েছে। ঠাম্মা দেখো সব প্রসাদগুলোকে একসাথে মেখে দিচ্ছে। আমরা সবাই এই প্রসাদগুলোকে হাতে হাতে নিয়ে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করব।
ঠাম্মা ব্যস্ততার ঠেলায় সাজুগুজু করতেই ভুলে গেছে। তবুও ঠাম্মাকে সুন্দর দেখাচ্ছে। প্রসাদগুলো কাকে কিভাবে দিতে হবে ঠাম্মা সব আমাদের ভালো করে বুঝিয়ে দিল। দেখো প্রসাদ রেডি হয়ে গেছে। দেখো প্রসাদগুলো সবাই তুলসী তলায় নিবেদন করে দিচ্ছে। এরপর কাককে দেওয়া হবে। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা নবান্নের অঙ্গ, একটি বিশেষ লৌকিক প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী কাকের মাধ্যমে ওই খাদ্য মৃতের আত্মার কাছে পৌঁছে যায়। এই নৈবেদ্যকে বলে কাকবলি। দাদু ঠাম্মা এক এক করে নৈবেদ্য সাজিয়ে দেওয়ার পরই আমরাও সবাই মিলে কাককে নৈবেদ্য প্রদান করলাম। এরপর বুনু আর আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। এখন দিতে যাব কাককে। কাককে তো দিলাম, কাক খাবে কিনা কে জানে। দেখি কখন কাক আসে, তার ফাঁকে আমরাই নবান্ন করে নিই। এখন ঠাম্মা সবাইকে প্রসাদ দিচ্ছে। এরপর আমরা সেই প্রসাদগুলোকে সবার মধ্যে ভাগ করে দিয়ে নবান্ন করব। আমাদের নবান্নটা তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এখন আমরা পূর্ব দিকে মুখ করে সবাই মিলে নবান্নের প্রসাদ গ্রহণ করলাম। তাহলে আশা করি তোমাদের নবান্নও ভালো কাটবে। বাই।